হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সওদাস কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠা দিয়ে মাংসের রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করবেন দেখে নেই তার ওই পুরো ভিডিওটা। এজন্য আমি এখানে 3 কাপ ভেজা আতপ চালের আটা নিয়েছি আর নিয়েছি হাফ চামচ লবণ। আজকের চিতই পিঠাটা আমি ভাতের মাড় দিয়ে বানাবো। এজন্য আমি এখানে 1 কাপ ভাতের মাড় নিয়েছি আর মাড়টা অবশ্যই কুসুমের থেকে একটু বেশি গরম হতে হবে। মাড় দেওয়ার পর এখন আমি আটাগুলোকে 5-7 মিনিটের মতো ভালো করে মেখে নিচ্ছি। যখন মাখানো হয়ে যাবে তখন আমি একটু একটু করে মাড় দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, আপনারা দেখেই বুঝে নেবেন, এখানে বলার কিছুই নেই। এখন আমি ব্যাটারটিকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পর ভাজার আগে আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটাকে সুন্দরভাবে গুলিয়ে নিব। এখন আমি চুলার মধ্যে একটি মাটির তাওয়া বসিয়ে তাওয়াটা যখন ধোয়া ওঠা গরম হয়ে আসবে তখন 1 চামচ ব্যাটার দিয়ে দিব। 3 মিনিট অপেক্ষা করার পর দেখুন আমার চিতই পিঠাগুলো কতটা ফুলকো আর জালিদার হয়েছে। আমি আরও একটা চিতই পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি। ব্যাটারটা দিয়ে আপনারা ঢাকনা দিয়ে অবশ্যই 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। তারপর দেখবেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে ফুলে উঠবে আপনাদের চিতই পিঠাগুলো। আমি এভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আর এরকম গরম গরম চিতই পিঠা গরুর মাংস বা মুরগির মাংসের সাথে খেতে অসাধারণ লাগে। আমি আজকে চিতই পিঠাটা গরুর মাংসের সাথে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।